আজ আমাদের দেশের ছাত্রদের সাথে এরকম হচ্ছে। আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের দেশের এসএসসি স্টুডেন্টদের সাথে তার মানে আজকে পুলিশ মারধর এবং লাঠিচার্জ করছে। কারণ তারা কি করছিল, দিল্লি রামলীলা ময়দানে তারা একদম পিসফুল, খুব শান্তভাবে প্রোটেস্ট করছিল তাদের হক এবং তাদের মানে যেটা রাইট নেওয়ার জন্য। সেখানে কি করে পুলিশ সিভিক ড্রেস এবং রঙিন ড্রেসে এসে ছাত্র এবং শিক্ষকদের মারধর স্টার্ট করে। ওইখান থেকে স্টার্ট হয় এদের লাঠিচার্জ এবং লাঠিচার্জ চালতে থাকে। নেলসন ম্যান্ডেলা যেটা বলেছিল যে কোনো দেশে যদি এডুকেশন শেষ করতে পারো তবে ওই দেশকে নষ্ট করতে কোনো টাইম লাগবে না, 5 থেকে 10 থেকে 20 বছর ওই দেশই নষ্ট হয়ে যাবে। আর এই দেশের এডুকেশনকে বরবাদ করার জন্য এক না অনেক রকম ব্যবস্থা চলছে, যেটা হয় তোমার এনসিআরটির বুকে হিস্ট্রিকে চেঞ্জ করা, তোমার বড় বড় ইউনিভার্সিটিকে টার্গেট করা। কিন্তু না, গভর্নমেন্ট যে বলছে ইন্ডিয়া যে ইয়ংগেস্ট একটা দেশ, মানে ইয়ংগেস্ট যেটা হয়ে উঠলো, এই দেশটার ইয়ং চাংড়ে ছেলে মিলেকে চয়েস করে না গভর্নমেন্ট, চয়েস করে কারা? ইয়ং ছেলে যারা ধর্ম নিয়ে লড়াই করবে, যারা জয় শ্রীরাম বলবে, যারা র্যালিতে যাবে, ওদেরকে চয়েস করো, ওদেরকে ফুলের মালা দিবে, ওদেরকে ই করবে। কিন্তু না, যদি এডুকেশন নিয়ে তুমি প্রোটেস্ট করো, এডুকেশন নিয়ে তুমি আন্দোলন করো, তখনই তোমাকে মারবে, তোমাকে ধরবে, তোমাকে জেলে নিয়ে যাবে। এরকম ইন্ডিয়াতে জেলে যারা মানে কোনো দোষ না করেও। আমার কাছে এটাই প্রশ্ন যে সব সরকার এবং বড় বড় মন্ত্রীরা এটাই চাচ্ছে তাদের ছেলে মেয়ে যাবে বাইরে পড়তে, ইউরোপ, আমেরিকা, কানাডা এগুলোতে পড়বে, আর তোমাদের ছেলে মেয়েকে কোনো এডুকেশনই দিবে না, যাতে তোমরা প্রশ্নই না করতে পারো। আর একটা যেটা আমার কাছে প্রশ্ন, আমার কাছে যেটা বলছি, যেটা তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, আমাদের দেশে যেহেতু প্রধানমন্ত্রী শিক্ষিত না, তোরা কীভাবে বুঝবে যে একজন এডুকেটেড এবং একজন ছাত্রর পরিশ্রম এবং ছাত্র যটা কষ্টটা কীভাবে বুঝবে না। তারা তো মানে কি বলবো, আর আমার কিছু বলাই নাই। এরা শান্তভাবে প্রোটেস্ট করছিল, শান্তভাবে আন্দোলন করছিল, এদেরকে এভাবে মারা হলো, এটা একদম বাজে, একদম ডেমোক্রেসির বাইরে। আগে তো আমাদের একটা অপশন ছিল যে ভোট দিয়ে আমরা প্রধানমন্ত্রী চেঞ্জ করব, মন্ত্রী চেঞ্জ করব, সিএম চেঞ্জ করব। এখন তো ওটাই অপশন মনে হয় আর নাই, কারণ তো ভোটও চুরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, জয় হিন্দ।